আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে জানালেন প্রধান উপদেষ্টা। লক্ষ্মীপুরে 3 পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার। জোট কাটিয়ে রংপুর দলে ফিরলেন সৌম্য সরকার। এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। সংস্কার প্রতিবেদন থেকে হবে নতুন বাংলাদেশের চার্টার, তার ভিত্তিতেই নির্বাচন হবে বলে জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে 4টি সংস্কার কমিশনের হস্তান্তর করেন কমিশনের সদস্যরা। এ সময় তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বলেন। প্রধান উপদেষ্টা এ সময় বলেন, 4টি সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। এই সংস্কার প্রতিবেদনের মাধ্যমেই গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি হবে, যা হবে নতুন বাংলাদেশের একটা চার্টার। এটি মতৈক্যের ভিত্তিতে তৈরি হবে। তিনি আরও বলেন, এটি শুধু আনুষ্ঠানিকতা নয়, একটি ঐতিহাসিক মুহূর্ত। আজকের এই ঘটনা ইতিহাসের অংশ হয়ে থাকবে, কারণ ইতিহাসের প্রবাহ থেকেই এই কমিশনগুলোর সৃষ্টি হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। জুলাই আগস্টের হত্যার বিচার করতে না পারলে উপদেষ্টাদের বেঁচে থাকার অধিকার নেই বলে মন্তব্য করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার সকালে বাংলা একাডেমিতে দ্য জুলাই রেভলিউশন এভিডেন্স অব অ্যাট্রোসিটি শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। আইন উপদেষ্টার সময় বলেন, জুলাই আগস্টের হত্যার বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী মার্চ মাস থেকে ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সুবিচার নিশ্চিত করা। শেখ হাসিনার আওয়ামী লীগের চাইতে এ সরকারের বিচার ভিন্ন, তা প্রমাণ করতে হবে বলেও জানান তিনি। এবারে জেলার সংবাদ। লক্ষ্মীপুরের সড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে সিএনজি চালকদের হামলায় 3 পুলিশ সহ 4 জন আহত হয়েছেন। বুধবার দুপুরে পৌর শহরের বাগবাড়ি এলাকায় মেঘনা সড়কে ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফিটনেস ও লাইসেন্সবিহীন সিএনজি সহ বিভিন্ন পরিবহনের বিরুদ্ধে সকাল থেকে শহরের বাগবাড়ি এলাকায় মেঘনা সড়কে পুলিশ চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করে। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় কয়েকটি সিএনজি জব্দ করে পুলিশ। এ ঘটনার জেরে সিএনজি চালকরা ক্ষুব্ধ হয়ে ট্রাফিক পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। পরে সিএনজি চালকরা লক্ষ্মীপুর রামগঞ্জ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোরবেলা রাজধানী সিউলে ইউনের ব্যক্তিগত বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিবিসি জানায়, ইউনকে গ্রেপ্তারে তদন্তকারীদের প্রচেষ্টা প্রাথমিকভাবে রুখে দেন প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন তদন্তকারীরা। এর আগে চলতি মাসের শুরুর দিকে তদন্তকারীরা ইউনকে গ্রেপ্তার করতে গিয়ে তারা নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়ে। এতে সেই অভিযান ব্যর্থ হয়। সামরিক আইন জারির কারণে গেল 14 ডিসেম্বর ইউনকে দেশটির পার্লামেন্ট অভিশংসন করা হয়। প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। জানাবো খেলার খবর। রংপুর রাইডার্সের তারকা ওপেনার সৌম্য সরকারকে বিপিএলে দেখতে পাওয়া নিয়ে ধোঁয়াশা ছিল বেশ, তবে সে ধোঁয়াশা কাটিয়ে এবার সৌম্য মাঠে ফিরছেন। চোট কাটিয়ে তিনি যোগ দিয়েছেন রংপুর দলে। বুধবার রংপুর রাইডার্স তাদের ফেসবুক পাতায় একটি ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। ক্যাপশনে লেখা হয়, রংপুরের রঙে হয়েছেন গ্লোবাল চ্যাম্পিয়ন, অপেক্ষা ছিল বিপিএল রাঙানোর। ইনজুরির থাবা থেকে মুক্ত রাইডার সৌম্য সরকার বিপিএলে সৌম্য ঝড় দেখতে প্রস্তুত তো? গেল বছর 18 ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20তে চোট পেয়েছিলেন সৌম্য। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে।
অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনির স্বামী সাদাত হোসেন। দীর্ঘদিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার গভীর রাতে মারা যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর মৃত্যুর খবরটি নিজেই জানিয়েছেন তনি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লিখেন, সাদাত আর নেই। ব্যাংকক সময়ে রাত 3টা 3 মিনিটে তনিকে সারা জীবনের মতো একা করে চলে গেছে। শুধু এখানেই নয়, তার ব্যবসায়িক ফেসবুক পেজেও স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তনির স্বামী, যার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে গিয়েছিলেন এই নারী উদ্যোক্তা। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে জানালেন প্রধান উপদেষ্টা। লক্ষ্মীপুরে 3 পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার। চোট কাটিয়ে রংপুর দলে ফিরলেন সৌম্য সরকার। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাস নিউজের পর্দায় অথবা লগ ইন করুন www.korasnews.com এ। কোরাস নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।